আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। আমার থেকে লুকিয়ে আর কতদিন থাকবে বেবি গার্ল? তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। দাদা কি করছো তুমি? পাগল হলে? আর কত খুঁজবে? যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ ও আমার হাত থেকে বেঁচে থাকবে। আর আমি যদি একবার পাই তাহলে ওকে আমার খাঁচায় বন্দি হতে হবে। দাদাই চলো চলে যাই আমরা, ও এখানে নেই। চল। পাখি উড়ছে, উড়তে দি, কিছুদিন পরে তো ডানা ছাঁটবো। বলে ওরা চলে যায়। সুগা একজন বিজনেসম্যান প্লাস অ্যাক্টর, গুড লুকিং অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। সুগা বলতে সব মেয়েরা পাগল। সুগার ভাই সুগার পৃথিবী আর একজন আছে যাকে সুগা পাগলের মতো ভালোবাসে। সুগার ভাই জংকুক, একজন অ্যাক্টর। জংকুকও ভীষণ হ্যান্ডসাম দেখতে। জংকুক ওর দাদাকে ভীষণ ভালোবাসে, আর রেগে গেলে জংকুক সব কিছু ভাঙচুর করে। চল, আমাদের লেট হচ্ছে, বের হতে হবে তো। কিন্তু দিদু, আমরা যাবো কোথায়? ওই লোকটা যদি জেনে যায় আবার আমার থেকে তোমাকে নিয়ে চলে যাবে দিদু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মনে শান্ত হ, আমি কোথাও যাব না তোকে ছাড়া। তুইও যাবি আমার সাথে। ও যাতে খুঁজে না পায় আমাকে, এর জন্যই আমি শিওর চলে যাব। আমরা চল। দিদু, তুমি সত্যি যাবে? চলো, তাহলে আমরা আর এখানে থাকবো না। জিমিনা একজন সিঙ্গার প্লাস ডান্সার। জিমিনা দেখতে খুবই প্রিটি আর কিউট। জিমিনার পাপা মাম্মা নেই। জিমিনার সব থেকে বেশি ভালোবাসে ওর বোনকে। জিমিনার বোন তে একজন স্টুডেন্ট। তে দেখতে সুইট কিউট, যে দেখবে সেই ক্রাশ খাবে। তের পৃথিবী জিমিনা। সুগা, আর ইউ রেডি? ইয়েস, আই এম রেডি। শুটিং স্পটে সুগার শুটিং হচ্ছিল, এমন সময় হবি আসে। শুটিং কখন শেষ হবে? জাস্ট 5 মিনিট বাকি আছে, আর তারপরে শুটিং শেষ হয়ে যাবে। ওকে, আমি দাঁড়াচ্ছি। হ্যালো, আপনারা প্লিজ একটু ওয়েট করুন, জাস্ট 10 মিনিট। এটা বলে হবি কলটা কেটে দেয় একটু পরে। স্যার, ক্লায়েন্টরা বসে আছে, মিটিং করতে হবে। চলো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যালো জংকুক, কোথায় আছিস এখন? দাদাই, আমার কিছু শুট বাকি আছে, শেষ করে আসছি। ওকে, তুই আয়, আমি একবার অফিসে যাচ্ছি, মিটিং আছে, ক্লায়েন্টরা বসে আছে। বলে সুগা কলটা কেটে দেয়। অন্যদিকে বোনা, তুই আমার সাথে যাবি নাকি? একটা কনসার্ট আছে আমার। দিদু, যাবো, আমি একা থাকতে পারবো না। আচ্ছা চল আমার সাথে। হ্যালো নিশা, কি করছিস রে? আমার বোনও যাবে কনসার্টে, তুই একটু খেয়াল রাখিস ওর। আচ্ছা জিমিনা, আমি খেয়াল রাখবো, তুই শুধু মন দিয়ে পারফরমেন্স কর। ওকে, রাখছি এখন, কনসার্টে গিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে। জিমিনা কলটা কেটে দেয় আর কনসার্টের জন্য তৈরি হতে থাকে। কিছুক্ষণ পরে ওরা চলে যায়। জিমিনা, তুই মেকআপ রুমে যা, আমি তেকে দেখে রাখছি। ওকে, যাচ্ছি। তুই কিছু খাবি বোনো এখন? না দিদু, তুমি স্টেজে যাও, সবাই তোমার গান শোনার জন্য অপেক্ষা করছে। জিমিনা মেকআপ রুমে চলে যায়। কিছুক্ষণ পর স্টেজে উঠে পারফরমেন্স করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর চলে যায়। মিস্টার সুগা, আপনাকে একটা মুভির শুটিং এর জন্য সিওল যেতে হবে। পুরো শুটিংটাই ওখানে হবে। ওকে দেন, আমি চলে যাব ঠিক টাইমে। ঠিক আছে, আপনি এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিন। ওকে, দিন আমাকে। সুগা সাইন করে বাড়ি চলে যায়। ডাইনিং টেবিলে জংকুক, আমি একটা শুটিংয়ের জন্য শিওল যাচ্ছি, তুই অফিসটা ম্যানেজ করে নিস, আমার আসতে কিছুদিন দেরি হতে পারে। ওকে দাদা, তুমি চিন্তা করো না, মন দিয়ে শুটিং করো, আমি সব কিছু ঠিকঠাকভাবে দেখে রাখবো। সুগা শিউল যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মিস জিমিনা, এই সংটায় আপনাকে হিরোর সাথে অ্যাক্টিং করতে হবে। বাট এটা তো হয় না, হিরোইন হিরোর সাথে অ্যাক্টিং করে। যে সংটা গেছে সেটা শুটিং করে না, তাই না? তাহলে আমরা ইউনিক কিছু করতে চাই, আর তাছাড়া আপনি সংসারে যদি অ্যাক্টিং করেন বেশি ভালো হবে। আপনি দেখতে খুবই বিউটিফুল। মিস্টার, আমি অ্যাক্টিং থেকে সং পছন্দ করি, তাই ওটা নিয়ে থাকতে চাই। আর এই প্রজেক্টে না হয় করে দেব, কিন্তু একটা মাত্র সঙ্গে। ওকে, আমাদের একটাই চাই, বেশি ডিমান্ড করব না আপনার কাছে। তাহলে এখানে একটা সাইন করে দিই। জিমিনা পেপারে সাইন করে চলে যায়। অন্যদিকে সুগা শিওল চলে আসে এবং শুটিং স্পটেও এসে যায়।
মিস্টার সুকা, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনি আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছেন। ইটস ওকে, আমাকে ফ্রেশ হতে হবে। রুমটা কাইন্ডলি একটু বলে দিন, আর শুটিংয়ের শিডিউলগুলো বলে দিন। সুগা সব কিছু বুঝে নিয়ে রেস্ট নিতে চলে যায়। পরের দিন শুটিং স্পটে সুগা কিছু শর্ট হয়ে যাওয়ার পর জিমিনা এসে দাঁড়ায়। মিস জিমিনা, ওয়েলকাম, আসুন। আপনার অপেক্ষাতেই ছিলাম। আমরা সঙ্গে শুটিং করতে চাইছিলাম এখন। ওকে, আমাকে বলুন কি করতে হবে। ফার্স্ট, হিরো সমুদ্রের ধারে মুখ করে থাকবে। আপনাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে হবে। ওকে, তাহলে সব কিছু রেডি? সবাই টান করে দেয় আর জিমিনা রেডি হয়ে দাঁড়িয়ে থাকে, আর হিরো সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। ডিরেক্টর অ্যাকশন বললে জিমিনা দৌড়ে গিয়ে হিরোকে জড়িয়ে ধরে, আর হিরো জিমিনার বডি স্মেল পেয়েই বুঝে যায় এটা কে। জিমিনা বেবি, এইবার পালাবে কোথায়? ধরা তো দিতেই হবে। বেবি, রেডি থাকো, তোমাকে তুলে নিয়ে আমার খাঁচায় বন্দি করবো তোমাকে। শুটিং শেষে জিমিনা বাড়ি চলে যায়, আর সুগা জিমিনাকে ফলো করে জেনে যায় কোন বাড়িতে থাকে। কিছু মান্থ পরে সবগুলো শ্যুট হয়ে যাওয়ার পর সুগা জিমিনাকে ঘাড়ে করে তুলে নিয়ে চলে যায় ওর বাড়ি থেকে। তোমার বোনও ঠিক আছে, এখন চুপ করে বসে থাকো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে ছেড়ে দিন, আমাকে আমার বোনের কাছে যেতে হবে। ও একা ভয় পায়, ছাড়ুন আমাকে। সুগা জিমিনার কথা না শুনে জঙ্কুককে কল করে। হ্যালো জঙ্কুক, কি করছিস? দাদাই, মিটিং শেষ করে আমি শুটিং স্পটের জন্য বেরোচ্ছি। শুট আছে আমার একটা। ওকে, শুট শেষ হলে বাড়ি আয় তাড়াতাড়ি, আমি বিয়ে করব। শপিং করে বাড়ি আসছি। দাদাই, পেয়ে গেছো তুমি বৌমনিকে? কোথায় ছিল? কোথায় পেলে তুমি? পরে বলছি সব কিছু, এখন টাইম নেই বলে সুগা কলটা কেটে দেয়। তারপর জিমিনাকে নিয়ে শপিং করে বাড়ি চলে আসে। নো বেবি, এখনই না, আমাদের বিয়ের পরে পাবে তুমি তোমার বোনকে। না, আমি আপনাকে বিয়ে করব না। আমার বোনকে আমার কাছে দিন, ও একা থাকতে পারে না, ভয় করে ওর। আগে আমাদের বিয়ে হবে, তারপর। আর তোমাকে তো আমাকেই বিয়ে করতে হবে বেবি, নাহলে তুমি যেতে পাবে না। প্লিজ আমার থেকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ ছেড়ে দিন ওকে। জিমিনা বেবি, আমার তো গুলুমুলে একটা বেবি লাগবে, সেটা আমাকে তুমি দেবে। তার আগে আমাকে বিয়ে করতে হবে তোমাকে। আমি সব কিছু শুনবো, তার আগে আমার বোনকে ছেড়ে দিন। পর ঝড়খালি বিল্লুর বাচ্চা, আমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাব আবার। তারপর তুই আর জীবনেও খুঁজে পাবি না আমাকে। মনে মনে পালিয়ে যাওয়ার কথা ভাবা বন্ধ করো জিমিনা বেবি। তুমি ছড়া পাবে না, আর না পাবে তোমার বোনও থেকে। কিছুক্ষণ পরে জঙ্কুক আসার পর কেউ নিয়ে আসা হয়, আর সুগা ও জিমিনার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে জিমিনা তেকে জড়িয়ে ধরে। বোনো, কি হয়েছে তোর? কেউ মেরেছে আমার বোনকে? না দিদু, আমাকে কেউ কিছু বলেনি। দাদাই খুবই ভালো, আমি খুব মজা করেছি, এতক্ষণ খাবারও খেয়েছি। চলো জিমিনা বেবি, আমাদের যেতে হবে। পরের মিশনটা তো কমপ্লিট করতে হবে, তুমি প্রমিস করেছিলে আমাকে। এই কথা শুনে জিমিনা লজ্জা পেয়ে যায়। জিমিনা সুগাকে মেনে নেয় যখন শুনেতে ভালো ছিল তখন থেকেই। আজকে আমি দেখবো তুমি কি করতে পারো। ডেকে একটা রুমে দিয়ে জঙ্কুক চলে যায়। সুগাও জিমিনাকে ওদের রুমে নিয়ে চলে যায়। ডেকে দেখার পর থেকেই ওর ফেসটা বারবার আমার চোখে ভেসে উঠছে। আমি কিছুতেই ঘুমাতে পারছি না। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে বেবি। সুগা বেবি, কাম অন, আমার কাছে আসো, আমিও দেখি কেমন বেবি আনার জন্য রেডি হয়েছো তুমি। আমাকে চ্যালেঞ্জ করছো বেবি? পরে কান্না করতে বসবে না তো? না, আমি কিছুই করব না। আমি দেখতে চাই তুমি নিজেকে কেমন রেডি করেছো।
জড়িয়ে ধরে, ওর চেস্টে লিক করতে থাকে, লিক করতে করতে নিচে নামতে থাকে। জিমিনা বেবি, তুমি রেডি তো? আমি কিন্তু তোমাকে গুড়িয়ে ফেলবো, আমার নিচে পিষে মারবো তোমাকে। সুগা কথাটা বলতে বলতে জিমিনার বডি বাইট করতে থাকে। সুগা কষ্ট লাগছে আমার, এত জোরে বাইট করো না প্লিজ। বেবি, ইউ আর সো সেক্সি অ্যান্ড টেস্টি, আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। এটা বলে সুগা নিজেকে ইন করে। সুগা কষ্ট লাগছে আমার। বেবি প্লিজ নিজেকে ছেড়ে দাও আমার উপরে, সাপোর্ট করো প্লিজ। এভাবে ওদের রাতটা চলে যায়, আর অন্যদিকে জঙ্কুক দেখে ভেবে ভেবে রাত কাটিয়ে দেয়। কিন্তু অন্যদিকে তে মনের সুখে আরামসে ঘুমাচ্ছে। জানি না কতদিন আর আরাম করে ঘুমাতে পারবে পরের দিন সকালে। দিদু, তুমি কি করছো? এই তো ব্রেকফাস্ট রেডি করছি। আই আমার কাছে কেমন ঘুম হলো আমার বনুটা? দিদু, ইয়াম্মি ঘুম হয়েছে। তুমি প্লিজ আমার জন্য একটু পাস্তা করতে পারবে? পারবো তো। আই বস এখানে। জিমিনা, কি করছো? আমার লেট হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। বৌমনি, আমাকেও শুটের জন্য বেরোতে হবে, প্লিজ একটু তাড়াতাড়ি খেতে দাও। সুগা আর জঙ্কুক খাবার খেতে খেতে, ইয়াম্মি বৌমনি, সব টেস্টি হয়েছে খাবারটা, তুমি প্লিজ এইবার থেকে রান্না করো। মেয়েদের হাতের খাবার একদম বেকার হয়। ওকে জঙ্কুক, আমি রান্না করবো এইবার থেকে। আমার দিদু ইয়াম্মি খাবার বানায়, খুবই টেস্টি হয়। তে বেবি, আর তুমিও খুবই টেস্টি হবে। সুগা আর জঙ্কুক খাবার খেয়ে বেরিয়ে যায়। তে আর জিমিনাও খাবার খেয়ে গল্প করতে চলে যায়। কিছু মান্থ পর, দাদি তুমি প্লিজ তেকে আমাকে দিয়ে দাও, আমি কিছুতেই ঘুমাতে পারছি না দাদি, প্লিজ। জঙ্কুক, আচ্ছা আমি জিমিনার সাথে কথা বলে দেখছি কি করা যায়। জিমিনা, জিমিনা কি করছো বেবি? আমি চলে এসেছি। রুমে গিয়ে সুগা দেখে জিমিনা পড়ে আছে। জিমিনা, কি হয়েছে তোমার? জিমিনা। সুগা জিমিনাকে নিয়ে হাসপাতালে যায়। ডক্টর দেখানোর পরে ডক্টর জানায় জিমিনা 2 মান্থ প্রেগনেন্ট। সুগা কথাটা জানার পরে স্তব্ধ হয়ে যায়। জিমিনা, আমি বাবা হতে চলেছি জিমিনা, আমি তো বিলিভ করতে পারছি না জিমিনা। তুমি সত্যি বাবা হতে চলেছো, হারামি মাম্মা। ওরা বাড়ি এসে সবাইকে জানানোর পর তে লাফাতে থাকে, আর জঙ্কুক তেকে দেখছে আর মনে মনে ভাবছে, তে বেবি, আমিও একটা বেবি চাই তোমার থেকে, দেবে তো? না দিলে আমি তোমার কাছ থেকে নিব, রেডি থাকো বেবি। দেখতে দেখতে জিমিনার বেবি হয়ে যায়। জিমিনার একটা গার্ল বেবি হয়, নাম সুজিন রাখা হয়। দাদাই, তুমি তো পাপা হয়ে গেলে, এবার আমাকে সুযোগ করে দাও বাবা হওয়ার, আমি পাপা হতে চাই, আমার তেকে আমাকে দিয়ে দাও। জঙ্কুক, আমি জিমিনার সাথে কথা বলেছি, আর কিছুদিন পরেই তোমাদের বিয়ে। এই কিছুদিন পরেই তে আর জঙ্কুকের বিয়ে হয়ে যায় জঙ্কুকের বেডরুমে। তে বেবি, তোমার কাছে আমাকে আসতে কতদিন টাইম লেগেছে বলো তো? কিন্তু এখন আমি আর টাইম ওয়েস্ট করব না, আমি বেবি নিব, আর আজ থেকে তার প্রসেসিং শুরু করব। জঙ্কুক, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? কোনো তাড়াতাড়ি না বেবি, কাছে আসো আমার, আমি পাপা হতে চাই। জঙ্কুক তের উপরে উঠে পড়ে, আর তের বডি স্লাইড করতে থাকে, আর চেস্ট লিক করতে থাকে। জঙ্কুক, আস্তে বাইট করো, আমার লাগছে। বেবি, ইউ আর সো টেস্টি, প্লিজ ডিস্টার্ব করো না, ইট করতে দাও আমাকে। বলতে বলতে জঙ্কুক নিজেকে ইন করে তের মাঝে। জঙ্কুক, লাগছে আমার, বের করো। নো বেবি, আমি পাপা হব, আর তুমি মাম্মা। এই প্রসেসিংটা করতে তো একটু কষ্ট হবে বেবি, প্লিজ। পরের দিন সকালে, কি হয়েছে তো? আমার ভীষণ চেষ্টা পেন হচ্ছে। পেন হচ্ছে তে শোনা? আচ্ছা আসো আমার কাছে, আমি মেডিসিন দিচ্ছি, ঠিক হয়ে যাবে। 5 বছর পর তে আর জঙ্কুকের একটা বয় বেবি হয়, নাম কুকি রাখা হয়। স্টোরিটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।
স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক